আজকে আমার রান্না এগ দো পেঁয়াজা বা ডিমের দো পেঁয়াজা। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত রেক্সোনা কুকিং অ্যান্ড ব্লগে। একটি ভীষণই সহজ রেসিপি। মাছ মাংস যদি খেতে না ভালো লাগে তাহলে অবশ্যই এই ডিমের রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন, সবাই পছন্দ করবে, দ্বিতীয়বার আপনাকে বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এটা রুটি, পরোটা, নান বা গরম ভাত যার সঙ্গে পরিবেশন করুন, সব কিছুর সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগবে। আজকে আমি এটা পরিবেশন করেছি গরম ভাতের সঙ্গে। ভাত নিয়েছি অল্প করে, একটু নিয়েছি স্যালাড, তারপরে নিয়ে নেব ডিমের দো পেঁয়াজা, তারপর নিয়েছি এখানে ডাল, ঘন ডাল, মটর এবং মুগ ডাল মিক্স করে করেছি। আর করেছি এখানে লালতা বা লালতে শাক, ভাজা শাক এটা করেছি, ভীষণই টেস্টি লাগে ডালের সঙ্গে। আর যেহেতু গরমের দিন অ্যাভেলেবেল কিন্তু এই লালতে শাকটা পাওয়া যায়। তাহলে কেমন লাগছে দেখুন, বলবেন, অবশ্যই জানাবেন। ভীষণই টেস্টি খেতে। তাহলে চলুন দেখে নিন আপনারা আমি কীভাবে আজকে এই দো পেঁয়াজা ডিমের রান্না করি। দো পেঁয়াজা বানানোর জন্য এখানে আমি 6টা ডিম আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেছে, চোখা ছাড়িয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি টুকরো টুকরো করে কেটে নেব। হাফ করে কেটে দিলাম। তারপর এই কুসুমটাকে আমি বের করে নিব। একই রকমভাবে প্রত্যেকটা ডিমের আমি কুসুমগুলোকে বের করে নিব। সবগুলো ডিমের কুসুম ছাড়ানো হয়ে গেছে। দেখুন, কুসুমগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই ডিমগুলোকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব, সাদা অংশটাকে লম্বা লম্বি করে এইভাবে। দেখুন, এই যে এইভাবে। তাহলে সবগুলো ডিমে স্লাইস করে কেটে নিচ্ছি। সবগুলো ডিমের সাদা অংশটা আমার স্লাইস করে কাটা হয়ে গেছে। এবার গ্যাসে আমি একটা ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব 1 চামচ সূর্যমুখীর তেল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। এবার যে স্লাইস করে সাদা অংশটা ডিমের, সেটাকে আমি হালকা করে এখানে ভেজে নিব টেস্টটাকে বাড়ানোর জন্য। হালকা ডিমটা হালকা করে ভাজা হয়ে গেছে, মানে ডিমের সাদা অংশটা। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ডিমের দো পেঁয়াজাটা রান্না করার জন্য। এখানে আছে 3 টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টো শুকনো লঙ্কা আর একটু করে কাঁচা জিরে। আর এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, আর তার সঙ্গে একটা টমেটো আমি একসঙ্গে বেটে নিয়েছি, তবে খুব মিহি করে বাটিনি, দানা দানা হয়ে আছে। দেখুন, খুব একদম মিহি পেস্ট করিনি, কিন্তু পেস্টটাকে আমি এতে দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে একদম কষবো। কষতে কষতে এখনই আমি দিয়ে দেবো কিছু শুকনো মশলা। দিলাম পরিমাণ করে লবণ, লাগলে আবার পরে দেব। হলুদ গুঁড়ো, তারপর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিলাম। এবার মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দেয় আর টমেটো ও পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তাহলে মিডিয়াম ফ্লেমে আমি কষবো। মশলা যদি ভালোভাবে না কষেন তাহলে কিন্তু সবজির মানে যে কোনো খাবারের কিন্তু টেস্ট আপনার একদমই ভালো হবে না। মশলা যত কষাবেন খাবারের স্বাদ কিন্তু ততটাই কিন্তু আপনার বাড়বে, সেদিকে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন। মশলা থেকে তেল ছাড়তে লেগেছে, দেখতে পাচ্ছেন মশলাটা আমরা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব 3 চামচ পরিমাণ টক দই। টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম আমি একদম লোতে করেছি। যখন টক দই মেশাবেন গ্যাসের ফ্লেমটা অবশ্যই কিন্তু লোতে রাখবেন।
তাহলে দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এইবার এই দইয়ের বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিব। ফ্লেমে মশলাটাকে আমি মানে টক দইয়ের সঙ্গে 1 মিনিট মতো মেশাবো। তারপরে ফ্লেমটা আবার আমি মিডিয়ামে করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো। মিহি করিনি, ধনেটা হালকা করে রোস্ট করেছি ফ্রাই প্যানে দিয়ে, দানা দানা করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ভালোভাবে কষবো। দিয়ে এটাকে আমি মশলাটাকে একটু ঢাকা দিয়ে দিব 5 মিনিটের জন্য, লো টু মিডিয়াম ফ্লেমে। এটা মশলাটা ভালোভাবে টক দইয়ের সঙ্গে মশলাটা ভালোভাবে একটু কষানো হয়ে যায়। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ঢাকাটা তুললাম। মশলাটা অনেকটাই বেশ কষানো হয়ে গেছে, তেল ছাড়তে লেগেছে। এবার আমি এখানে দিয়ে দেব সেই হালকা করে ভেজে রাখা সাদা অংশটা ডিমের। তার সঙ্গে দিয়ে দিব কুসুমগুলো, আলাদা করে তুলে রেখেছিলাম, সেই কুসুমটাকে দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে ভালোভাবে মেশাবো, মানে কষবো হালকা হাতে, কিন্তু হালকা করে কষে নিয়েছি ডিমের সাদা অংশটাকে কুসুমের সঙ্গে। এবার আমি এখানে পানি দিয়ে দেবো। হাফ গ্লাস পানি দিলাম এখানে আমি। আপনারা যে যেমন গ্রেভি খেতে পছন্দ করবেন সেই হিসেবে কিন্তু অবশ্যই পানিটা অ্যাড করবেন। এবার আমি আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে 5 মিনিট পরে আমি আবারও ফিরে আসছি। যতক্ষণ সেদ্ধ হচ্ছে 5 মিনিট, তার মাঝে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজকে হালকা করে ভেজে নেব, মানে শর্টে করে নেব। এখানে আমি কিউব করে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি, ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। হালকা করে ভাজবো, দিয়ে এই ডিমের উপরে আমি দিয়ে দেব। 5 মিনিট পরে আমি ফিরে এলাম, ঢাকাটা তুললাম, একবার নাড়বো। এবার দিয়ে দিলাম হাফ চামচ এলাচের গুঁড়ো। ফ্লেভারটা ভীষণই ভালো আসবে এলাচের গুঁড়োটা দেওয়ার জন্য। চামচ নিয়েছি কাসুরি মেথি, একটু হাতে ক্রাশ করে দিয়ে দিলাম। এবার যে ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি সেটাকে এর মধ্যে ঢেলে দিলাম। আর কোনো রকম মশলা এখানে লাগবে না, ভীষণই টেস্টি তৈরি হয়ে গেল ডিম দো পেঁয়াজা বা এগ দো পেঁয়াজা। সব শেষে দিয়ে দিলাম একটু করে ধনে পাতা কুচি, ফ্রেশ ধনে পাতা কুচি, 2-3টা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তাহলে আজকে আমার এই রেসিপি এগ দো পেঁয়াজা বা ডিম দো পেঁয়াজা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। কতটা সহজ আর দুর্দান্ত খেতে। যেদিন হয়তো মাছ মাংস খেতে ইচ্ছে করছে না, সেদিন কিন্তু ডিমের এই রেসিপিটা অবশ্যই করতে পারেন, ভীষণই ভালো লাগবে খেতে। এটা আপনি রুটি, পরোটা, নান সব কিছুর সঙ্গে খেতে পারেন। আবার যদি ইচ্ছে করেন তো গরম ভাতের সঙ্গেও কিন্তু এটা খেতে পারেন। ভীষণই মজার একটি রেসিপি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিব। ঢাকা দিয়ে দিলাম। আমার এই ভিডিও যদি আজকে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম।